নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায়মার্টিন প্রেজেন্ট 2026-এ বাংলার প্রথম এবং দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম স্কুলটির নাম গাজল হাই অ্যাটাচড জুনিয়র বেসিক স্কুল। এবারে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে 20 নম্বরের এবং সময় থাকবে 40 মিনিট। একই প্রশ্নটি আছে ফাঁকা জায়গায় বর্ণ বসিয়ে শব্দ বানাও। ক, কয়ে আঁকা ড্যাশ দেওয়া আছে, ক আঁকা ক কাক। খ, দন্তন আঁকা ড্যাশ দন্তন আঁকা ক নাক। গ, ত আঁকা ড্যাশ ত আঁকা ল তাল। ঘ, তাল বসা আঁকা ড্যাশ তাল বসা আঁকা ক শাক। ও, ঢাকা ড্যাশ ঢাকা ক ঢাক। দুই প্রশ্নটি আছে আ দিয়ে 5টি শব্দ লেখো। প্রথমে লিখবো আম, তারপর লিখবো আখ, তারপর লিখবো আটা, তারপর লিখবো আঙুর, তারপর লিখবো আট। তিন প্রশ্নটি আছে সাজিয়ে লেখো। ক, এটার সাথে লিখতে হবে জল, বর্গীয় জল ল। খ, এটার সাথে লিখতে হবে লাঠি, লয় আকার ঠয়ে হর্ষই। গ, এটার সাথে লিখতে হবে দোকান, দয় ওকা কয় আকা দন্ত ন। চারের প্রশ্নটি আছে নতুন শব্দ তৈরি করো। জবা আর টিয়া দুটো থেকে নিয়ে কি হবে বাটি, বয় আকার টয়ে হর্ষই। খ, বক আর চিক দিয়ে দেবে বল, বল বল। পাঁচের প্রশ্নটি বলছে সহজ পাঠের কবিতা অবলম্বনে শূন্যস্থান পূরণ করো। বনে থাকে বাঘ, ড্যাশ থাকে পাখি, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। 1 নম্বর স্কুলটি আলোচনা করে দিলাম, এবার 2 নম্বর স্কুলটি আলোচনা করে দেবো, দেখে নাও। 2 নম্বর স্কুলটির নাম হলো গোপালনগর শরণার্থী প্রাথমিক বিদ্যালয়। একের প্রশ্নটি আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও। একটু করে দেওয়া হলো। দেখো ক স্তম্ভ আর খ স্তম্ভ, এখানে খ স্তম্ভে হর্ষকার দীর্ঘকার ঋকার এগুলো লেখা আছে, এগুলো মেলাতে হবে। দয়া হর্ষই দেওয়া হয়েছে দিদি, এটা হর্ষইকার তাই হর্ষইকারের সাথে মেলানো আছে। ম অন্তস্থায় দীর্ঘ র দীর্ঘকার তাই দীর্ঘকারের সাথে মিলিয়ে দেবো। বয়েরই মধ্যাংশ বৃষ ঋকারের সাথে মিলিয়ে দেবো। হর্ষুল ফুল হর্ষকারের সাথে মিলিয়ে দেবো। বয়ে ওই ভ ব ঐকারের সাথে মিলিয়ে দেবো। দুই প্রশ্নটি হচ্ছে ফাঁকা জায়গায় বর্ণ বসিয়ে শব্দ বানাও। ক, হাততলা ছ লেখা আছে, হাততলা চ ঢর্ষণ ঝড়। ময়াকা লেখা আছে, ময়াকা ঠ মাঠ বা ময়াকা ময়াকা মামা। কয়াকা লেখা আছে ক ল, ক লেখা আছে তাহলে ক ল কল। টয়াকা লেখা আছে টয়াকা ক টাক বা টয়াকা কয়াকা টাকা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তিনের প্রশ্নটি বলেছে স্বরচিহ্ন বসিয়ে শব্দ তৈরি করো যে কোনো তিনটি। চারটেই করে দেখাবো। স্বরচিহ্ন মানে হর্ষইকার দীর্ঘইকার আকার এগুলো। তারপরে কয়েকটা বলে থাকো প থ র, তারপরে কি হবে পয়া আকা, আকা যোগ হয়ে যাবে আকার, থ র পাথর। খ, বতল বতলে কোন স্বরচিহ্ন ব্যবহার হবে ওকার, বয় ওকার ত ল। গ, দ ক দন্ত ন লেখা আছে, কি হবে দোকান, ওকা দয় ওকার আর কয়ে আকা দন্ত ন। তাহলে ওকার আকা স্বরচিহ্ন ব্যবহার হলো। ঘ, ক মধ্যাংশ ক লেখা আছে, এটা হয়ে যাবে কৃষক, কয়েরি লি স্বরচিহ্ন ব্যবহৃত হলো, কয়েরি মধ্যাংশ ক। তাহলে প্রশ্নটি সেই শব্দচুরি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। কি কি দেওয়া আছে মাছ, পাখি, বাঘ, ফল। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল। পাঁচের প্রশ্ন বলেছি নতুন শব্দ তৈরি করো। জামা মালা, এখান থেকে কি হয়ে যাবে মামা, ময়াকা ময়াকা, জামা থেকে ময়াকা, মালা থেকে ময়াকা। খ, খাম আর তাল হয়ে যাবে খাতা, খয়াকা দয়াকা।
গ, পানা আর টাকা কি হয়ে যাবে? পাকা, পয়াকা কয়াকা। ছয় প্রশ্নটি বলেছি এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ রেখে যে কোনো দুটি তিনটি করে দেখাবো। ক, এটার সাথে লিখে হবে মৌমাছি, মৌমাছি। খ, এটার সাথে লিখতে হবে ঝিকি মিক। গ, এটার সাথে লিখতে হবে গামছা। সাথের প্রশ্নটি বলেছে কালো রাতে গেল বুঝে কবিতাটি 4 লাইন মুখস্থ লেখো। কালো রাতি গেল বুঝে আলো তারে দিল মুছে পূব দিকে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা। আগের প্রশ্নটি বলেছি বিপরীত শব্দ লেখো। সাদা কি হয়ে যাবে? কালো। খ, উপরে নিচে। গ, সকালে বিকালে। ঘ, আলো অন্ধকার। নয় প্রশ্নটি বলেছে একার দিয়ে দুটি শব্দ লেখো। একটা লিখবো কেশব, আর একটা লিখবো বেলা। তাহলে দেখো তোমাদের প্রথম এবং দ্বিতীয় স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।